আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, প্রতিদিনের মতো ভোরবেলায় উঠে প্রথমে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে রান্না করে নিয়েছিলাম আলু সেদ্ধ, ভাত, ডিমের পোচ। তো খাওয়ার ভিডিওটা করা হয়নি কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিলো। তারপরে আমরা যেমন করি, হাতে 10 মিনিট সময় ছিল, তার মধ্যে আমার মেয়ে বলছে, মা একটু রাস্তা চলো, সবার সঙ্গে দেখা করব। তো তাড়াতাড়ি করে আমরা ভাত খেয়ে আমরা চলে এসেছিলাম রাস্তা ঘুরতে এসছি। তো এই যে আমাদের পাড়ার সব আমার ভাগ্নিরা, ভাসুরের মেয়েরা, এরা আমাদেরকে দেখে ক্যামেরাতে হাই করে দিল। তারপরে আজান হয়ে গেল। তারপরে আজান শুনে বাড়ি এসে অজু করে নিয়েছি। অজু করে একদম উপরের রুমে চলে এসেছি আমি। তো ওপরের রুমে এসে আমি আমার নামাজ আদায় করছি। তো আমার মেয়ে প্রতিদিনের মতোই দেখো ভিডিওটা করে দিচ্ছে। তো ভিডিওর মধ্যে ও একবার আঙুল দেখিয়েছে। তো ও বাচ্চা নিয়ে ও ক্যামেরা ধরতে সেরকম, মানে নতুন যেহেতু ভিডিও করছি, তো ওকে আমি বলেছি যে ও কিছুদিনের মধ্যে ও ভালোভাবে শিখে নেবে। আর আমিও চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার। তো সানিয়া জাহান বুনু, তুমি আমাকে কমেন্ট করেছো, তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আমিও চেষ্টা করব তোমাদেরকে এইভাবে ভালোবাসা দেওয়ার, এবং আমিও কমেন্ট তোমাদেরকেও করব। তো তোমরা আমাকে কমেন্ট করতে থাকো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো তা যেমন প্রতিদিন আমি ঘুম থেকে উঠে আমি ঝাড় দিয়ে দিই, পরিষ্কার করে তোমাদেরকে ভিডিও দেখাই। তো আজকে মেয়ের স্কুল ছিল বলে আমার তাড়াহুড়োর মধ্যে আমার হয়নি। তো আমি পুরো কাজ কমপ্লিট করার পর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে হ্যাঁ, আমি পুরো কাজ করে নিয়েছি। যেমন আমি আলনাটাকে গুছিয়ে নিয়েছি, 2 ঘরে চাদর একদম পরিপাটি করে আমি আমার পিছনে যে ছোট্ট আমাদের বারান্দাটা, সেটাকেও ঝাড় দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। একবার দেখিয়ে দিলাম গাছগুলো, দেখো বারান্দাটাও দেখিয়ে দিলাম, একদম পুরো চকচকা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তারপরে আমি দেখো সিঁড়ির ওপরে কিছু জামা কাপড় ছাড়া আছে, মানে রোজার জন্যে অতটা চাপ নেই কাজের, তো কিছু থাকে 2-4টে। তো আমি ওগুলো জমা করে রাখি না, কারণ প্রতিদিন যদি কেচে নেওয়া হয় তাহলে জিনিসটা কমে যাবে। তো আমি কেচে নিয়েছি। তারপর আমি নিচে রুমে চলে এসেছিলাম। তো কিছু বাজার আনার ছিল, তো আমার বর বাজারগুলো সব এনে দিয়েছে, কারণ প্রতিদিনের এগুলো আমার কাজের। তো যেমন ঘুগনি করার জন্যে মটর ছোলাটা লাগতো, তেমনি বেসনটা এনে দিয়েছে, গায়ে মাখা সাবান, সার, শ্যাম্পু, মাথায় দেওয়া একটা তেল, মানে এগুলো আমাদের লাগতো প্রয়োজন প্রতিদিনে। তো এগুলো এনে দিয়েছিল। তারপরে দেখো আমাদের বাড়িতে একজন আসে, তো ও গাছটা নড়িয়ে দিয়েছিল বলে গাছ থেকে আমাদের অনেকটা কুল পড়ে গেল। তো আমরা যেহেতু বাড়িতে সবাই রোজা, তো এই তো আমাদের পাশে বাড়ির এই দিদিবা এসেছিলো, তো উনিও এই কুলগুলো কুড়িয়ে নিচ্ছে যে দিয়ে খাবো। তো আমি বললাম ঠিক আছে, তুমি কুড়িয়ে নাও। তো ও কিছুটা কুড়ালো, আমার ভাগ্নি কিছুটা কুড়াচ্ছে। তারপরে দেখো প্রতিদিন তো তোমাদের উপরের ঘরের কাজগুলো দেখানো হয়, তো নিচেকার যে আমার উঠোনটা অনেকটাই বড়, তো এই ভিডিওটা যেহেতু করাই হয় না। তো তোমরা দেখো আমি পুরো উঠোনটা ঝাড় দিচ্ছি, কারণ আমার বাড়ির বড় ব্লগ দেখতে চাইলে তোমরা কমেন্ট করবে যে উঠোনটা অনেকটাই বড়। প্রত্যেকটা কাজ তোমাদেরকে বলাই তো হয়, যে শেয়ার করা হয় না সময়ের মধ্যে। তো আজকে আমি ভাবলাম যে না, উঠোনটা একবার ঝাড় দেওয়া শেয়ার করি বন্ধুদের, যেহেতু আমি যেহেতু নতুন, আমাদেরকে তোমরা এতটাই ভালোবাসা দিচ্ছ। তো আমি চেষ্টা করব আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসার। তো তারপরে আমরা জোহরের আজান হয়ে গেছিলো, স্নান ধান করে নিয়েছিলাম। তারপরে উজু করে জোহরের নামাজ আদায় করে তারপরে আমরা সবাই মিলে আমার ঘরে সবাই চলে আসে। তো আমরা গল্প করছিলাম, তো সময় কাটছিল না। তো ভাগ্নিরা বললো চলো মামি একটা সিনেমা চালাও। তো সানাম তেরি কাসম সিনেমাটা ওদের খুব ভালো লাগে, তো ওরা বললো যে এই সিনেমাটা একটু দেখবো। তো এই সিনেমাটা একটু চালিয়ে দিলাম, তারপরে ওরা দেখলো। তারপর নিচে এসে আসরের নামাজের পরে আমি নিচে এসে আমার যে প্রতিদিনের রান্না, আমি রান্না করে নেওয়ার পরে দেখো ঘুগনি করে নিয়েছি, পকোড়া বানিয়েছিলাম। তারপরে যা ফল থাকে আমাদের, দেখো সব কিছু ফল রেডি করে কেটে শরবত করে নিয়ে আমরা সবাই মিলে সন্ধ্যের আজান হয়ে নামাজ পড়ে ইফতারি খাওয়া দাওয়ার পর। তো ভিডিওটা আমি বেশি বড় করলাম না, তোমরা লাইক সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ।